যা যা লেখা ছিল সব নিয়ে এসেছি। ঠিক আছে। স্যার, আপনার জন্য পুলিশ ওয়েট করছে, আসুন স্যার। উনি পেশেন্টের হাজব্যান্ড। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি আপনার স্ত্রী তো? হ্যাঁ। আপনাদেরকে কোনো প্রশ্ন করতে হবে না। আপনারা জানতে চান তো যে ঘটনাটা কিভাবে ঘটেছিল? যা ঘটেছে তার জন্য আমি নিজেই দায়ী। আমার জন্য এই সন্ধ্যা গাড়ি থেকে নেমে পালাচ্ছিল, আর তখনই অ্যাক্সিডেন্টটা ঘটে। তা হঠাৎ গাড়ি থেকে নেমে পালাচ্ছিল কেন? নিশ্চয়ই গাড়িতে মারধর করেছিলেন। আজকাল এইসব কেস ঘরে ঘরে হচ্ছে। মনে হয় অভিমান করেছিলেন ড্রামা কুইন নিজের হুলোবাবুর উপর। ওনার হুলোবাবু তো ওনাকে বলেছিল যে তার আর বাঁচার ইচ্ছা নেই। ওই ড্রামা কুইনের জন্য যেদিকে দু চোখ চায় সেদিকেই চলে যাবে হুলোবাবু। তাই ড্রামা কুইন নিজেই চলে যাওয়ার তাল করছিলেন। সেই কারণেই উনি গাড়ির থেকে নেমে গেছিলেন। এক মিনিট। এই হুলোবাবু, ড্রামা কুইন, এসব কি গল্প হচ্ছে? আপনার কি মনে হয় আমরা বোকা? এখানে আপনার আজগুবি গল্প শুনবো? সরি, আসলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সন্ধ্যা, উনি আমাকে হুলোবাবু বলে ডাকেন। কেন ডাকেন কে জানে, আর আমি ওনাকে ড্রামা কুইন বলে ডাকি। আসলে খুব অভিমানী উনি। আমার উপরে অভিমান করেই উনি। শুনুন, এসব ইমোশনাল গল্প বলার কারণটা কি? পুরো ব্যাপারটা এখন মান অভিমানের গল্প বলে প্রমাণ করতে চাইছেন, তাই তো? আপনার গল্প আপনার কাছে রাখুন। এসব বহু দেখা আছে আমাদের। বাইরে ভদ্রলোকের মতো জামা কাপড় পরে থাকে, ঘরে বউ ঠেঙায়। ঠাকুরকে ডাকুন যাতে আপনার স্ত্রী বেঁচে ফেরে। যদি ওনার জবানবন্দি আপনার সঙ্গে মিলে যায় তো ভালো, আপনি বেঁচে গেলেন। আর নইলে যদি প্রমাণ হয় যে আপনি ওনাকে অত্যাচার করছিলেন, তাহলে আত্মহত্যার উস্কানি দেওয়ার কেস হবে। কিন্তু তখন দেখব কত গল্প শোনান আপনি থানায়। আপনি না বললেও আমি এমনিতে প্রার্থনা করব যাতে উনি বেঁচে ফিরে আসেন। যদি না ফেরে, যদি ওনার কিচ্ছু হয়ে যায়, আমি নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করব অফিসার। আপনাদের থানায় গিয়ে আমি নিজেই সারেন্ডার করব। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। বেশ, দেখা যাবে। এখনো অপারেশন শেষ হয়নি, এখনো ভেতরে থেকে কেউ বেরোলো না। তার মানে কি কিছু খারাপ? নীল, হ্যাঁ নীল, নীল, আমার মেয়েটা কোথায়? বৌমা কেমন আছে এখন? হ্যাঁ, এখনো অপারেশন শেষ হয়নি। এতক্ষণ কেন লাগছে বুঝতে পারছি না। আরে ও বেঁচে আছে তো? ডাক্তারবাবু, আমার মেয়েটা কেমন আছে ডাক্তারবাবু? ও ঠিক হয়ে যাবে তো? বেশি কিছু হয়নি তো? বেশি কিছুই তো হয়েছে, তা না হলে তড়িঘড়ি করে অপারেশন করতে হয়। ক্রিটিক্যাল কন্ডিশন, 24 ঘন্টা না কাটলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এক্সকিউজ মি। কিচ্ছু হবে না বোটান, কিচ্ছু হবে না। দেখুন, বোটান ঠিক ভালো হয়ে যাবে। কিন্তু শুনলি না, অবস্থা ভালো। ভাবছিলাম দিদি, সন্ধ্যার বাড়িতে একটা খবর দেওয়া উচিত। ওনারা তো কিছুই জানেন না। কোন মুখে ওনাকে খবর দেবো বলতে পারিস মেজো? বড় মুখ করে বলেছিলাম নীল ঠিক বৌমাকে ফিরিয়ে আনবে বাড়িতে। তারপর আমি নিজের মুখে ওনাকে খবরটা দেব। তখন উনি এসে আদর করে দিয়ে যাবে। এখন ফোন করে আমি কি বলবো ওনাকে? আমি নিজে একজন মা হয়ে আর এক মাকে বলবো তার মেয়ে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? তুমি না মা,
দোষ তো আমি করেছি, আমি খবর দেব। নীলের মাথা ঠিক নেই, ও কি বলতে কি বলবে, তুমি ওর সঙ্গে যাও দিদি। মেয়েটাটা যে কি করতে ওখানে গেল কে জানে, এখন অব্দি কোনো খবরই দিতে পারলো না, কোনো খবর পাচ্ছি না। ও নিশ্চয়ই সন্ধ্যাকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যে এখানে সবাই অপেক্ষা করছি সেটা মনে নেই। এই ছোট দাদা, বলছি মেয়েটা কি তবে সত্যি সত্যি পটল তুললো? প্রশ্ন করছিস কেন? কি চাস তুই? সন্ধ্যা ফিরে আসুক চাস? সন্ধ্যা বাড়িতে ফিরে এসে আমাদের মাথার উপরে ভাঙড়া নাচুক? না বাবা, না 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 না, ওই তো বড় বেশি, ও বড় বেশি। বলছি মেজ দাদার কোনো ফোন কল এলো তোমার কাছে? না, আর ভালো লাগছে না, কোনো খবর পাচ্ছি না, একটা খবর তো অন্তত। ও বেশি তুমি মেজদাকে ফোনটা লাগাও। হ্যাঁ, ওই মেয়ের খবর পরে নেব, এখন তো আমি খবর দেব। খবর দেবে? তুমি আবার কাকে কি খবর দেবে? তুমি তো নিজেই কিছু জানো না। যেটুকু জানি সেটুকুই যথেষ্ট। আগুন জ্বালানোর জন্য একটু ঘি যথেষ্ট। বিজয়ের করা অপমানটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার মাথার মধ্যে যেন হাতুড়ি পিটছে কথাগুলো। কোন কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমরা অলক্ষণে, আমরা অপয়া, আমাদের মুখ দেখে বেরোনো পাপ। এই কথাগুলো 10 গুণ ফেরত দেব আমি বিজয়াকে। দেখবে সবাই। কিভাবে কিভাবে? দেখ বুড়ো হাড়ে কিভাবে ভেলকি লাগায়। তোর কাছে সন্ধ্যার দিদির নম্বরটা আছে না? কার? ওই বিজুরির? হ্যাঁ হ্যাঁ আছে, তা দিয়ে কি হবে? এই কেন করেছে? বিজুরিকে আবার কি দরকার? না ওকে ফোন করার দরকার নেই। আরে হারে বলতে ওর সঙ্গে কথা বলার আগে না পিছনে 14 বার ভেবে চিন্তে তবে কথা বলতে। আমি যা বলছি ভেবে চিন্তে তবেই বলছি। তুই ফোনটা লাগা। না 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 বড় বেশি না, ওই মেয়েকে ফোন করে না, ওই মেয়ের সাথে আমি মুখ লাগাতে পারবো না। ওকে মুখ লাগাতে হবে না, ফোনটা করতে বলেছি। বিজয়ার অপমান যদি আমি 10 গুণ না ফিরিয়ে দিয়েছি তাহলে আমার নামও। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ফোনটা লাগা। করতেই হবে। হ্যাঁ করছি করছি। কানে দিচ্ছিস কেন? স্পিকারে দে। স্পিকারে দে। দরকার ফোন করা হয়ে যায়। হ্যাঁ পিসিমা বলুন, সন্ধ্যারা ফিরে এসেছে তো? সন্ধ্যা তো আর ফিরবে না গো বিজুরি। কেন তোমাদের কিছু জানায়নি বিজয়া? জানায়নি মানে কি জানানোর কথা বলছেন আপনি? বিজুরি গো, তোমার বোন আর ফিরবে না গো। তখন যদি জানতাম আমার নাত বউটার এই যাওয়াই শেষ যাওয়া, তাহলে যে করেই হোক তাকে আমি আটকাতাম গো বিজুরি। কি সব আজে বাজে কথা বলছেন আপনি? শোনো বিজুরি, এটা যদি বাজে কথা হতো সব থেকে বেশি খুশি হতাম আমি। বাবার থানে আমি পুজো দিতাম। বিজুরি গো, তোমার বোন যে হাসপাতালে মরো জমের সাথে পাঞ্জা লড়ছে। কি বড় বড়? সন্ধ্যা? হ্যাঁ গো সন্ধ্যা, তার যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। নীল নিজেই তো খবরটা দিল বিজয়াকে, ওর সাথেই তো ছিল সন্ধ্যা। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সবাই মিলে ইস্ট ওয়েস্ট মেট্রোপলিস ক্লিনিকে ছুটলো। আমি জানতাম, জানো তো, আমি জানতাম বিজয়া তোমাদের এই খবরটা দেবে না। কিন্তু হাজার হোক তোমরা তো সন্ধ্যার মা বোন, তোমাদের কষ্টটা আমি বুঝি গো বিজুরি।
আমি বিজয়ের কষ্টটাও বুঝি। তার ছেলে অ্যাক্সিডেন্ট করে সন্ধ্যাকে মেরে ফেলতে চলেছে, এই খবরটা ও তোমাদের কি করে দেয় বলো তো? এখন তো সে নিশ্চয়ই ছেলেকে বাঁচাতে ব্যস্ত, সময়ই নেই তোমাদের খবর দেওয়ার। নীল নীল নীলের জন্য? হ্যাঁ গো, নীলের জন্য। সে তো নিজেই বলল সে সন্ধ্যার খুনি। পেশেন্টের মাথা থেকে আবার ব্লিডিং শুরু হয়েছে, ওনাকে ইমিডিয়েট ব্লাড দিতে হবে। সময় নষ্ট করলে পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাবে কিন্তু। কেন আমার মেয়েটাকে মেরে ফেললে তুমি? কেন আমার মেয়েটাকে মেরে ফেললে? কেন খুন করে ফেললে বলো তুমি? উনি মরেননি, মরতে পারেন না, ওনাকে বাঁচতেই হবে। আমি যে করে হোক ওনাকে সুস্থ করে তুলব।